আজকের সমাজে মেয়ে হয়ে জন্ম হওয়াটাও আমাদের পাপ এবং কি আমরা সন্তান মেয়ে জন্ম দেওয়াটাও পাপ হয়ে যায়। তাহলে কিভাবে আমরা সন্তান জন্ম দিয়ে আমরা নিশ্চিন্তে থাকবো যে আমাদের মেয়েদের কখনো কিছু হবে না? তো চিন্তা করেন, এতটুকু একটা মাসুম বাচ্চা, তাকেও কাপুরুষটা ছাড় দিল না। সে কি বুঝে? সে পৃথিবীতে আসছে, তার বয়সটা কি হলো? 8 বছরের একটা বাচ্চা, ঝুমুর নাম। তার কি অপরাধ ছিল বলেন তো? তো তার এত বড় পাপের কারণে পাপ মানে দুনিয়াতে এতটাই হয়ে গেছে যে এই কি বলবো, ও হয়তো ও দাদার বয়সের হতে পারে। আমাদের মতো দাদার বয়সে কিভাবে পারলো এতটুকু একটা মাসুম বাচ্চাকে সে নির্যাতন করে তাকে আত্মহত্যা করতে? কিভাবে পারছিল? কতটা না কষ্ট এই মেয়েটা পাইছিল, কতটা না কষ্টের মধ্যে দিয়ে তার জীবনটা গেছিল। সে গেছিল স্কুল ক্লাস করতে, এই গরমের কারণে তার ক্লাস অনেকটাই কমাই দিচ্ছে। সকাল 9টা 8টা থেকে 10টা পর্যন্ত তার ক্লাস। সে যখন বাসায় আসবে, বাসায় আসার সময় তাকে নিয়ে ধান খেতে গেছে, ধান খেতে গিয়ে তাকে নির্যাতন করছে, নির্যাতন দংশন করে তাকে, সে চিল্লান দেওয়াতে তাকে চিৎকারের সাথে তাকে মেরে ফেলছে। তখন তার মা যখন দেখতেছে তার মেয়ে আসতেছে না, বাসায় আসতেছে না, তখন স্কুলে গেছে। স্কুলে যেয়ে দেখে সবাই বলতেছে সে বাসায় চলে গেছে, বাসায় চলে গেছে। বাসায় এসে দেখে নাই, তখন দেখতেছে এই কাপুরুষ নির্লজ্জ বেহাইয়া আজকে একজন কারণে প্রত্যেকটা ভালো ছেলেরা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। ভালো ছেলেদেরকেও মানে মানে কি বলবো, এই একটা পুরুষের কারণে পৃথিবীতে যত ছেলেরা আছে সবাই খারাপ হয়ে যায়। কেন কেন তারা এমন করে আমি বুঝি নাই কিছু। তখন সে দেখতেছে, তার মা দেখতেছে এই লোকটা সে মানে জঙ্গল থেকে বের হয়ে আসতেছে। দুপুর 3টার দিকে যখন দেখছে মেয়েটার লাশ ধান খেতে পড়ে আছে, তখন খবর দেয়। তো তার মা গিয়ে দেখে তার মেয়ে এভাবে মানে অনেক অস্থিরতাভাবে অস্থির, কি বলবো, বলার ভাষা নেই আমার। আমার খুবই কষ্ট লাগছে এই জিনিসটা। কিভাবে পারে একটা বাবার বয়সে একটা লোক, কীভাবে পারে একটা মেয়ে কীভাবে নির্যাতন করতে? তারা তো হতে পারে একটা বাসায় একটা মেয়ে আছে, বোন আছে, মা আছে, বউ আছে। সে কি একটা বারের জন্য ভাবে নাই যে আমার নিজের গোলার সাথে যদি এমন করে আমি কিভাবে সহ্য করবো? কিভাবে পারলো এই 8 বছরের বাচ্চার সাথে এমনটা করতে? তার তো এখনও পুরো দুনিয়াটা পড়ে আছিল, সে তো এখনও কিছুই বোঝে না। তার তো দুনিয়াটা পুরাইটাই দেখার বাকি রয়েছে। একটা সন্তান আমরা জন্ম দিই অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে। তো এগুলির জন্য কি আমরা সন্তান জন্ম দিই? এগুলির জন্য কি আমরা সন্তান মানুষ করি? এসব জানোয়ার কুলাঙ্কারের জন্য। তাদের কি বিচার দুনিয়াতে হবে না? তাদের কি বিচার দুনিয়াতে নাই? কি সরকারের কাছে কি নাই? আইনের কাছে কি সরকারের কাছে নাই? আজকে আমাদের কুমিল্লায় যে এত বড় একটা কাজ হবে আমরা জীবনও ভাবতেও পারিনি। আজকে একটা লোকের জন্য আমরা সারা পৃথিবীর মানুষ একদমই লজ্জিত হয়ে গেছি। একজনের কারণে কত ছেলেরা, কত ভালো ভালো ছেলেরা পর্যন্ত মানে খারাপ জায়গায় পড়ে যায়। কথায় আছে না, একে দুষ করলে 10 পায়, তো এমনই তো হবে, তাই না? আমি যদি দুষ করি তাহলে আমার সাথে সবাই কে পাবে? তো আমার কথা হচ্ছে যে আমার বলতে খুব কষ্ট লাগে। আমারও তার সমান একটা বাচ্চা আছে, সে হয়তো ছেলে। আমার বাচ্চার সাথে যদি আজকে এমনটা করতো আমি কীভাবে সহ্য করতাম? কেমন মার বুক, কেমন বাবার বুক সে খালি করলো। তার বিচার বিচারটা আমি কী বলবো, আমি দেশের মানুষের কাছে আমি বিচার চাই না, আমি আল্লাহর কাছে বিচার চাই। তা আল্লাহ এই পুরুষটাকে জীবনে কখনো কিছু করে খাওয়ার মতো তৌফিক না দিক, তাকে পঙ্গু করে বিছানায় ফালায়, তাকে সে বুঝুক যে তার সাথে সে যে কাজটা একটা মেয়ের সাথে করতে পারছে, তার সাথে যে কি হইতে পারে সে এটা বোঝার উচিত তাকে। আমি এই কথাগুলো বলতে গিয়ে আমার চোখের কোণায় পানি চলে আসছে। এবং কি আমাদের কুমিল্লা যে মানে ডিবি, সেই কথাগুলো বলতে গিয়ে তার খুবই কষ্ট লাগছে। কষ্ট লাগারই কথা, আপনারাও কষ্ট পাবেন। তো কি বলবো বলেন, আমাদের বলার মতো ভাষা খুঁজে পাই না যে কি করে মানুষ পারে একজন মানুষের সাথে এমনটা করতে, একটা মেয়ের সাথে, একটা মাসুম বাচ্চার সাথে। সে তো মাসুম একটা বাচ্চা, সে দুনিয়ায় কিছুই বোঝে না, সে দুনিয়াতে এখনও ভালো করে কিছুই দেখে নাই। কত আদরের বাপ মার সন্তান ছিল সে। তার কাছে হয়তো সে একটা খেলার পুতুল, সে তো তার মা বাবার কাছে অনেক সম্পদ। সে তার মা বাবার কাছে একটা মূল্যবান একটা সম্পদ।
সে তার মা বাবার কাছে অনেক কিছুই ছিল, সে তার মা বাবার কাছে একটা রাজকন্যা ছিল। তো এই রাজকন্যাটাকে সে যে নিজের, এই লোকটা নিজের হাতে ধরে শেষ করছে, তাকে যখন জীবনে কখনো আল্লাহ শান্তি না দেয়, সে বোঝার উচিত তার কি হতে পারে। তো এই জিনিসটা দেখে আর বসে চুপ থাকতে পারলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে কিভাবে পারে মানুষ একটা মানুষকে এমনটা করতে। তো আমার সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ যাদের মেয়ে বাচ্চা আছে, প্লিজ আপনারা আপনাদের মেয়েকে কখনো একাই ছাড়বেন না, এবং কারো ওপর ভরসা দিয়ে ছাড়বেন না। নিজের সন্তানকে নিজে একটু কষ্ট করে, সব দিক দিয়ে স্যাক্রিফাইস করে, সব দিক দিয়ে রাখবেন। কিন্তু এখনকার জগৎরা মানে একটা পুরুষের থেকেও খারাপ হয়ে গেছে, রূপ সামলাতে পারে না। আরে কিসের তো তোদের শরীরের চাহিদা মিটাতে চাস, এত চাহিদা কেন তোদের? আর মইরা গেলে কি বলবি তোরা, এটা বারের জন্য ভাবস না? তো এই চাহিদা মেটানোর জন্য আমাদের সন্তান চলে যেত, এই চাহিদা মেটানোর জন্য আমরা মা হারা হইতাম, এই চাহিদার কারণে অনেক ভাইয়ারা আছে বাবা হারা হতো। কেন কেন এমন হতো? তাকে যদি রাস্তায় ফালাইয়া পিটিয়ে মাইরা ফেলা যেত, খুব ভালো হতো। কীভাবে পারলো এই জিনিসটা করতে? মানে এর থেকে কষ্ট মনে হয় না দুনিয়া তার একটাও হতে পারে। তো আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, তো বেশি শেয়ার করবেন। আর মেয়েটার জন্য অনেক দোয়া করুন, যাতে আল্লাহ তাআলা মেয়েটাকে বিনা হিসাবে জান্নাতবাসী করে, এবং এই লোকটার যাতে কঠিনত শাস্তি হয়, কঠিনের থেকে কঠিনত শাস্তি হয়। তো আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমি এটাই আপনাদের কাছে চাই সবাইয়ের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমিও আপনাদের জন্য দোয়া করি, তো আল্লাহ আপনাদেরকে ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।